ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য, মনোভাব বা এই ধর্ম আপনাদের পালন করতে ভালো লাগছে না, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এখান থেকে যাওয়ার জন্য আপনাদের কি কোনো পরামর্শ বা উস্কানি বা কোনো যোগাযোগ কার সাথে ছিল কিনা আপনার? গার্জেনের মতো আকৃতি ধারণ করে তারপর বের হয়েছে। দর্শক, গত 3 জুলাই শুক্রবার আনিকা এবং মাহমুদা নামে দুটি মেয়ে জয়নব বিনতে জাহাজ সাটুরিয়া মহিলা মাদ্রাসা থেকে হারিয়ে যায়। এরপর থেকে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয় এবং তাদেরকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আনিকা এবং মাহমুদার সাথে কথা বলবো। আপনার নাম? আনিকা আক্তার। আপনার? মাহমুদা আক্তার। আপনি আনিকা এবং মাহমুদা। আচ্ছা, আপনারা মাদ্রাসা থেকে কবে এবং কখন বের হয়ে গিয়েছিলেন? 3 তারিখ শুক্রবার দুপুরে। 3 তারিখ শুক্রবার দুপুরে। জি, আপনিও 3 তারিখ শুক্রবার দুপুরে। আপনারা কি দুজন একসাথে বের হয়েছিলেন? জি, আমরা দুজন একসাথে বের হয়েছি। আচ্ছা, আপনারা মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছিলেন? গার্জেন সেজে। গার্জেন সেজে। জি, গার্জেনটা কিভাবে সাজলেন? গার্জেন জন্না পেছে গার্জেনের মতো আকৃতি ধারণ করে তারপর বের হয়েছে। আচ্ছা, মাদ্রাসা থেকে যে আপনারা বের হয়ে গেলেন, মাদ্রাসা থেকে আপনাদের উপরে কোনো টর্চারিং বা কোনো সমস্যা হয়েছিল কিনা? জি না, এমন কোনো সমস্যা ছিল না, আমাদের নিজেরই আমরা মাদ্রাসা থেকে চলে গেছি। মাদ্রাসা থেকে কোনো সমস্যা হয়েছিল কিনা আপনার জন্য, বা পারিবারিকভাবে কোনো সমস্যা হয়েছিল কিনা? জি না। আপনাদের পরিবার থেকে কোনো সমস্যা হয়েছিল? জি না। সমস্যা হয়নি। আচ্ছা, আপনারা বের হয়ে এখান থেকে বের হয়ে কোথায় গিয়েছিলেন? আমরা এখান থেকে বের হয়ে আমার এক বান্ধবীর বাসায় নুসরাতের বাসায় গেছিলাম, অন্তিকা সাবার গেছি। আপনি? আমিও। আপনারা দুজন একসাথে গিয়েছেন সবকিছু। আচ্ছা, আপনাদের ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য, মনোভাব বা এই ধর্ম আপনাদের পালন করতে ভালো লাগছে না, এই ব্যাপারে যদি একটু বলতেন। জি না, সেরকম কোনো কিছুই না। আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি। আপনি? জি, আমাদের ইসলাম ধর্ম বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমরা এই ধর্ম আগেও চাইছি, এখনো চাই। আচ্ছা, এখান থেকে যাওয়ার জন্য আপনাদের কি কোনো পরামর্শ বা উস্কানি বা কোনো যোগাযোগ কার সাথে ছিল কিনা আপনাদের? যে না, কেউ সাথে ছিল না, নিজেদের ধারণায় নিজেদের শয়তানি ধোকায় পড়ে সব হয়েছে। আচ্ছা, আপনি? আমরা নিজেরা ভুল বুঝছি, শয়তানের ধোঁকায় পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে গেছি। জানতে পেরেছি আপনার একটি মেয়ে হারিয়েছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আনিকা আক্তার। আচ্ছা, এখানে কি আপনার মেয়ে আছে? হ্যাঁ, আছে আমার মেয়ে। কোনটা? এইটা। আপনার নাম? আনিকা আক্তার। আচ্ছা আচ্ছা, আপনারও একটি মেয়ে হারিয়েছে। আপনার মেয়ের নাম কি? মাহমুদ আক্তার। এখানে আপনার মেয়ে আছে? আছে। আছে। এটা আপনার নাম? মাহমুদা আক্তার। আচ্ছা, আনিকা এবং মাহমুদা হারানোর ব্যাপারে মাদ্রাসার কোনো ভূমিকা ছিল কিনা, মাদ্রাসার ভুলের কারণে গিয়েছে কিনা, বা তাদের পাওয়ার ব্যাপারে মাদ্রাসার কোনো ভূমিকা ছিল না কিনা? না, মাদ্রাসার কোনো ভুলের কারণে যায়নি, ওরা শয়তানের ধোঁকায় পড়ে আসলে গেছে, কিন্তু মাদ্রাসার অনেক 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 ভূমিকা, যার কারণে আজকে আমাদের মেয়েদেরকে আমরা কাছে পাইছি। মাদ্রাসা খুঁজতে কতটুকু সহযোগিতা করেছে আপনাদের? মানে সর্বোচ্চ সহযোগিতা করছে মাদ্রাসা। আচ্ছা, আপনার মেয়েকে দুই মেয়ে একসাথেই ছিল, আনিকা এবং মাহমুদা একসাথে হারিয়েছে। আপনার কি মনে হয় যে মাদ্রাসা ওরা হারিয়ে যাওয়ার পর মাদ্রাসার ভূমিকা কি ছিল? ওদের হারানো মাদ্রাসার মোটামুটি ভালো ভূমিকা ছিল, তাদের মাধ্যমে বাস পেয়েছি আমরা। হারিয়ে যাওয়ার ব্যাপারে কি মাদ্রাসার কোনো ভূমিকা ছিল যে? এরকম কোনো ভূমিকা ছিল না। দর্শক, আপনারা শুনতে পারলেন, আনিকা এবং মাহমুদা তারা নিজে ইচ্ছায় মাদ্রাসা থেকে গার্জিয়ান সেজে এখান থেকে বের হয়ে গিয়েছে এবং পরবর্তীতে তারা তাদের বান্ধবীর সাথে যোগাযোগ করে সেই বাসায় গিয়েছে, সেখান থেকে সাভারে গিয়েছে। সাভারে গিয়ে তারা ছিল এবং মাদ্রাসা যখন এই ব্যাপারগুলো জানতে পারে, তারপর তারা মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সেই উদ্ধার করা হয়। সব দর্শক, ভুল হয়, সেই ভুলটাকে সামান্য ভুলটাকে বড় করে মাদ্রাসা বন্ধ করা, মাদ্রাসাকে নিয়ে বিরূপ মন্তব্য করা, আসলে আমাদের দেশে এটা একটা প্রচলিত হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ যেন এই জায়গা থেকে রেহাই পায়, বাংলাদেশের এই পরিবেশটা যেন ঠিক হয়ে সুন্দর একটা পরিবেশ হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে না কেন যেন সুন্দরভাবে পড়াশোনা করে বাবা মার মন জয় করে দেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়াতে পারে। আমি রফিকুল ইসলাম অভি, গণকণ্ঠ, সাটুরিয়া, মানিকগঞ্জ।